সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি গেস তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। অ্যান্ড আমি তো প্রত্যেকবারের মতো আজকেও প্রচণ্ড বেশি খুশি আমি। সেটার কারণে আজকে তোমরা পুরো ব্লগটা দেখলে তোমরা অবশ্যই জেনে যেতে পারবে। এই দেখো, প্রথমেই হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিই, এখানের মধ্যে হচ্ছে সবজি। কেন সবজি সেটা তো বুঝতেই পারছো, কারণ আজকে হচ্ছে বাঙালিদের চৈত্র সংক্রান্তি। আর চৈত্র সংক্রান্তিতে তো প্রত্যেকটা ঘরে ঘরে, শুধু একটা ঘরে না, প্রত্যেকটা ঘরে ঘরেই কিন্তু এরকম সুন্দর কিছুটা ঘণ্ড রান্না করা হয়। আমি জানি না তোমরা কে কোন নামে ডাকো, বাট আমরা কিন্তু এটাকে ঘণ্ডই বলি। তো দেখতেই পাচ্ছ এখানের মধ্যে হচ্ছে সব কিছু কেটে নেওয়ার পরে হচ্ছে সব কিছু ভেজে নিতে হবে। ভেজে না নিলে কিন্তু এই টেস্টটা পাওয়াই যাবে না। তো আজকে হচ্ছে আমার দিদাদের ঘরে আমাদের নিমন্ত্রণ ছিল। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো আমি ভাবলাম যে নিমন্ত্রণ যখন আছে একটু সুন্দর করে আগে আমি ক্লিপগুলো নিয়ে নিই, যাতে তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যায়। তো তার জন্য হচ্ছে আমি সুন্দর করে তোমাদের জন্য এই ক্লিপগুলো নিয়েছি। কিন্তু তো বেশ দেখতেই পাচ্ছি, এখানে হচ্ছে আমার দিদা একটা কিউট একটা মশলা তৈরি করছিল আর কি। নাহলে কিন্তু মেন মশলাটা না থাকলে কিন্তু তোমাদেরকে আর কি বলবো, একদম টেস্ট পাওয়া যাবে না। তো সেটার জন্য হচ্ছে আমার দিদা একটা সুন্দর একটা পেস্ট বানিয়ে ফেলেছে। এখানে আদা গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো মরিচ, তেজপাতা, জিরে, ধনিয়া পাতা সব কিছু কিন্তু দিতে হবে। অ্যান্ড এখানে দেখতেই পাচ্ছি এখানে হচ্ছে নারকেলের গুঁড়োও রয়েছে। অ্যান্ড তোমাদেরকে আমি বারবার কিন্তু দেখাচ্ছি। অ্যান্ড তোমরা কারা কারা ঘরে ঘরে ঘণ্ড রান্না করেছিলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলবে। তার ঘণ্ড তো মানে চৈত্র সংক্রান্তি মানে হচ্ছে ঘণ্ডের ছড়াছড়ি। আজকে আমরা দুপুরে ভাত খাওয়ার সময় কত প্রকার ঘণ্ড পেয়েছিলাম, তোমাদেরকে আমি কি বলবো গাইস। তো দেখতেই পাচ্ছি এখানে হচ্ছে আমার দিদা সুন্দর করে আজকে এই ঘণ্টটা কিন্তু আমার দিদাই রান্না করেছিল। অ্যান্ড দেখো আমার দিদা হচ্ছে সব কিছু পরিপাটি পরিমাণ মতো সুন্দর করে দিয়ে রান্না করছিল। মরিচের গুঁড়ো দিয়েছে 3 চামচ, হলুদের গুঁড়ো দিয়েছে 2 চামচ, এরপরে দিয়েছে এটা জিরার গুঁড়ো নাকি কিসের গুঁড়ো সেটা আমি জানি না, বাট তারপরে তোমাদেরকে বলছি। অ্যান্ড এরপরে হচ্ছে সব কিছু একটু ভালো করে দিয়ে পরিমাণ মতো দিয়ে নিয়েছে। এই পরিমাণ মতো দেওয়ার পরে হচ্ছে এটাকে সুন্দর করে একটু নেড়ে নিতে হবে। নেওয়ার পরে যখন এগুলো মিশে যাবে তখনই কিন্তু মেন সবজিটা দিতে হবে। সো গাইস, তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে কতটা সুন্দর করে এগুলো দেওয়া হচ্ছে। অ্যান্ড গাইস, তোমরা সে কত জায়গা থেকে মানে ঘণ্ড পেয়েছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবে। এরপরে কিন্তু পরিমাণ মতো একটু করে চিনিও দিতে হবে। আমি জানি না কে তোমরা কারা মানে চিনি দাও না দাও, বাট আমার দিদা তো চিনি দেয়। জানি না এটা কি আদৌ দেওয়ার নিয়ম আছে কি না, বাট আমার দিদা দিয়েছে বিদায় আমি তোমাদেরকে বললাম। চিনি দিয়েছে, বাট এটা হচ্ছে এখন লবণ দিয়েছে। লবণ দেওয়ার পরে হচ্ছে চিনি দেবে। অ্যান্ড এক পাশে হচ্ছে আমাদের ভাতটাও হয়ে যাচ্ছিলো। অ্যান্ড ভাতটা বসাচ্ছিল আমার মা। আর মেন ঘণ্টটা রান্না করছিল হচ্ছে আমার দিদা। তো আমার দিদার হাতের রান্না প্রত্যেকবারের মতো প্রচণ্ড ভালো হয়। তো এই দিক দিয়ে হচ্ছে আমি একটু হাত লাগিয়ে দিচ্ছিলাম আর কি। আমি তো এমনি কোনো কাজই আজকে করিনি, বাট তারপরেও কয়েকটা জাস্ট ক্লিপ নিচ্ছিলাম, এটাই ছিল আমার কাজ আর কি, যেহেতু আমি একজন ইউটিউবার তাই। তো বেশ দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমার দিদা পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছে। চিনি দেওয়ার পরে কিন্তু এগুলোকে ভালো করে একদম কষাতে হবে। কষানোর পরে তোমাদেরকে আমার দিদা কিন্তু অনেক সুন্দর করে দেখিয়ে দিচ্ছে, মানে মরিচ দিয়েছে। মরিচ দেওয়ার পর পুরো এক ডেকসি, মানে তোমাদেরকে আর কি বলবো, আমি কতগুলো সবজি কেটেছে আর সেগুলো হচ্ছে পরিমাণ মতো মানে সবগুলোই হচ্ছে এই মশলাটার মধ্যে দিয়ে দিতে হবে। মশলাটার মধ্যে দেওয়ার পরে তারপর হচ্ছে এটা মিক্স করে নিতে হবে। তোমরা যেরকমটা ঠিক দেখতে পাচ্ছ আর কি। তো তোমরা কারা কারা ঘরে ঘরে ঘণ্ট রান্না করেছো অবশ্যই কিন্তু আমার কমেন্টে বলবে। অ্যান্ড আমার দিদা হচ্ছে এটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছিলো, কারণ এটা একটু সুন্দর করে একটা কালার আসতে হবে। আর কালার আসার জন্য কিন্তু এটি সুন্দর করে নেড়ে চেড়ে একটু দমে বসিয়ে দিতে হবে। তো গাইস, তোমরা যেমনটা ঠিক দেখতে পাচ্ছ আর কি। আর কেমন লেগেছে আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে বলতে ভুলবে না, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে মানে সোয়াবিন গোটা নাকি কী একটা দিয়েছে। আমি মানে আগে ভুলে গিয়েছিলাম, এখন ভয়েস ওভার দিচ্ছি তো তাই। তো এখানে হচ্ছে এক পাশে আমাদের ভাতটা তো হয়ে যাচ্ছে, তোমরা একটু একটু দেখতে পাচ্ছ। অ্যান্ড এক পাশে হচ্ছে এই ঘণ্টটাও হয়ে যাচ্ছে। আমার দিদা একদম লেড়ে চেড়ে দিয়ে দিচ্ছে। অ্যান্ড এটাও হচ্ছে আস্তে আস্তে মানে ফুটতে শুরু করেছে আর কি। তো এরপরে হচ্ছে ওই আগের কেটে রাখা কিছু সবজি থেকে সজনা আর টমেটোগুলো দিয়ে দেওয়া হয়েছে। এই সজনা আর টমেটোগুলোকে একটু আগেই দিতে হবে, না হলে কিন্তু এগুলো সিদ্ধ হবে না। আর সিদ্ধ না হলে কিন্তু একদম টেস্ট পাওয়া মোটেও যাবে না।
তো সেটার জন্য হচ্ছে আমার দিদি একটু আগের থেকেই এই সজনা আর টমেটোটা দিয়ে একদম মিক্স করে ফেলেছে। তো এখন মিক্স করার পরে হচ্ছে আমার দিদি একটু একটু করে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছে আর কি। অ্যান্ড গাইস, আজকের ভিডিওটা কিন্তু এতটুকু পর্যন্ত ছিল। তোমাদের কাদের কাদের ঘরে ঘন্ট রান্না করেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে বলতে ভুলবে না। টাটা।